মা, ও মা, আমি আসছি। হুম 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 হুম। উফ, বাপরে বাপ, বাড়িতে থাকা মানে শ্বাস বন্ধ হয়ে আসে। না, আমার নীলমণিকে একবার ফোন করে নি। হুম 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 হুম। হ্যাঁ বলুন, কি চাই? ওরে বাবা, খুব রেগে আছো মনে হচ্ছে। আদিক্ষেতা না করে বলো কি বলবে। আরে, বোঝো না কেন? ফোন করতে বারণ করেছিলাম কারণ বাড়িতে ছিলাম। দুদিন হলো বাবা এসেছে, জজ সাহেব নানান প্রশ্ন। তুমি কি বুঝবে নীলমণি? তুমি বাবাকে ভয় পাও আনি? হ্যাঁ, তা পাই বই কি, হাজার হোক বাবা বলি কথা। তাই বলে ভয় পাবে? বারে, পাবো না কেন? তুমি পাও না? না, কখনো না। আমার বাবাকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে কি ভয় করতে হয়? আচ্ছা, আমার নীলমণি, আমি এই কিছুক্ষণের জন্য ফ্রি হয়েছি। এখন কি তর্ক করেই সময় কাটাবে? বিকালে কি ক্লাসে যাবে? যদি চাও তাহলে যাব। কেন যাব না? দেখো আনি, একটা কথা, মনটাকে যদি কারোর উপর ছেড়ে দাও তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ। বাবা, আজকাল দেখছি খুব গভীরে কথা বলছো। ব্যাপারটা কি? কি হয়েছে? সময় সবকিছু শিখিয়ে দেয় অনি। গত দুদিন ধরে আমিও বুঝতে পেরেছি, যে ছেলেটা প্রতি ঘন্টায় আমার খবর নেয় সে আচমকা উইদাউট এনি ইনফরমেশন টোটালি মিউট। তুমি কি একবারও ভেবে দেখেছিলে কতটা মন খারাপের মধ্যে দিয়ে আমার সময় কাটছিল? আমি আমি জানি নীলা, তুমি খুব কষ্ট পেয়েছ। আমারও খুব কষ্ট হচ্ছিল, থাকতে পারছিলাম না। কিন্তু কিন্তু আমার পরিস্থিতিটা তোমার তোমার মতো ছিল না। বাবা কতটা কঠিন সেটা তুমি নিশ্চয়ই জানো। আমি আমি পারিনি বাড়িতে থাকাকালীন তোমায় ফোন করতে। প্লিজ একটু বোঝো আমায়। আহা অনি, আমি কিন্তু তোমার থেকে অনেক বেশি বুঝি বলে মনে হয়। কষ্ট হয়তো পেয়েছি, কিন্তু বিশ্বাস করো, অনেক বড় শিক্ষাও আমায় তুমি দিয়েছো। অন্তত আর কোনোদিন এতটা ভেঙে পড়বো না। তার মানে কোনো কারণবশত তোমার সঙ্গে আমার কিছুদিন যোগাযোগ না থাকলে তুমি আর কষ্ট পাবে না, তাই তো? কষ্ট হয়তো পাবো, কিন্তু সইতে পারবো অনেক বেশি। যাই হোক, বাদ দাও, আজ ক্লাসে যাচ্ছি, এসো। না, আমি যাব না। যাবে না? কিন্তু কেন? আমি আমি তোমায় ভালোবাসি নীলা। তোমার অভাব আমায় যেমন কষ্ট দেয়, আমার অভাবও তোমার কষ্ট দিই, এটা ভাবতেও আমার খুব ভালো লাগে। তাই আমি আজকে আসবো না। আজ ক্লাসে এসো, অপেক্ষা করব। আর একটা কথা, ভালোবাসার অর্থ কিন্তু কখনোই কষ্ট দেওয়া নয়, ভালো রাখা। তাই এরকম পরিস্থিতিতে একটা ইনফর্ম করা তোমার দরকার ছিল বলে আমার মনে হয়। এটাকেই বলা হয় ভালোবাসার যত্ন নেওয়া। আর তুমি যদি ভালোবাসার যত্ন নিতেই না পারো, তাহলে ভালোবাসার জন্য আজীবন বাঁচবে কেমন করে? কি, তাই নয় কি? নীলা, সরি, ভেরি ভেরি সরি। ভালোবাসি, আমিও খুব খুব ভালোবাসি। ক্লাস কিন্তু বিকাল 5টায়। আমি আসবো। এবার রাখো, হনুমান কোথাকার। এই শোনো না, ফোনটা যখন করছিলে তখন কোন একটা গান গাইছিলে, একবার গাও তো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন কেন দূরে দূরে থাকো, থাকো, শুধু শুধু আড়াল আড়াল রাখো। রাখো। রাখলাম, টাটা।